এখানে আজকে করেছি কেমন হবে। আজকে মোটামুটি এই বাজার করা হয়েছিল। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবাউলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো ওই লাস্ট ভিডিও শেষ করেছিলাম হাট, তো সেখান থেকে অনেক রকম মাছ, মানে আমরা প্রায় 20-22 দিন পরে মাছ খাচ্ছি। তার কারণ মিডিলে এক সপ্তাহ ওর শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য হাটে বাজারে আর যাওয়া হয়নি। আর তারপরে সপ্তাহে ছিল পুরো সপ্তাহ নবরাত্রি, যার জন্য এখানে মাছ, ডিম, মাংস কিছু পাওয়া যায়নি। তো সেই জন্য এতদিন পরে হাটে যখন যাওয়া হলো তখন আমরা অনেক রকম মাছ পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম আর কি। তো ওই চিংড়ি মাছ, কাতল মাছ, আর আনা হয়েছিল মাছের তেল, মানে যেটা হলো পাওয়া একটা, মানে আমি বেশ অনেক দিন পরে, মানে বাড়ি থেকে আসার পরে মাছের তেলটা এখানে খাইনি। তো যেহেতু যেই লোকটা আমাদের দেয়, তো তার সাথে না খুব চেনা জানা হয়ে গেছে, তো সে বললো তেলটা ভালো, সেই জন্য সে দিয়ে দিল। তো সব রেডি, ধুয়ে ঠুয়ে, আর এদিকে সবজি এনেছি এঁচোড়, কারণ এঁচোড় চিংড়ি খেতে হবে, যার জন্য বেশ অনেক পরিমাণে এঁচোড় এনেছি। তারপর এনেছি একটু বিনস এনেছিলাম, একটু দরকার ছিল, দেখলাম বেশ ভালো লাগলো। এনেছি আম, আর এনেছিলাম পটল, তো দেখালামই। আর সাথে এনেছিলাম এই টমেটো, এনেছি ঢেঁকি শাক, যেটা পাওয়া খুব একটা দুষ্কর ব্যাপার, বাট এই প্রথম আমি হাটে দেখতে পেলাম ঢেঁকি শাক। আর টমেটোগুলো দেখো কি সুন্দর দেখতে, একদম লাল ছোট্ট ছোট্ট। এনেছি সজনে, আগের বার একটা সজনে এনেছিলাম, বাট সেটা খুব তেতো বেরিয়েছিল, জানি না কেন, জানি না এটা আবার কীরকম বেরোবে। আর এনেছি উচ্ছে, কারণ এই সময়টা উচ্ছে খেতেই হবে, উচ্ছে সজনে এইসবগুলো খেতেই হয়, সেই জন্য উচ্ছে এনেছি। এনেছিলাম একটা লাউ, বেশ ওই যে বললাম গোল লাউ পেলেই আমি নিয়ে আসি গোল লাউটা। এখানে বেশিরভাগ লাউ সব মানে লম্বা লম্বা বিক্রি হয়, তো গোল লাউটা পেয়েছি জন্য একটা ছোট্ট লাউ এনেছি, যাতে আমাদের দুজনের হয়ে যায় সেরমভাবে। এনেছি ধনে পাতা, আর এই যে ঢেঁকি শাক যেটা বললাম, যেটা পাওয়া খুব দুষ্কর একটা ব্যাপার, তো বেছে বেছে এরকম যেগুলো ঘোমটাওয়ালা সেগুলো এনেছি, কারণ ঘোমটা ছাড়া যেগুলো ফার্ন হয়ে যায় সেগুলো তো খাওয়া যায় না। তো যার জন্য যেগুলো ঘোমটা সেগুলো একটু বেছে বেছে আমি 2 আটি এনেছি, মানে 1 আটি 10 টাকা করে নিয়েছে। বাট ওই ঢেঁকি শাক তো বেশিটাই নষ্ট হয়ে যায়, ফেলানো যায়। আর এনেছি ছোট্ট একটা তরমুজ, যাতে একদিনে মানে হার্ডলি 2 দিন খাওয়া যায়, তার বেশি বড় আনলে দুজন মানুষ কত বড় আনা যায়, কতদিন ধরেই খাওয়া যায়। তো সেই জন্য মোটামুটি এই ছিল আজকের আমার বাজার। কালকে বেশ অনেক রকম রান্নাবান্না হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই খুব ভালো লাগবে। রান্নাবান্না তো শেয়ার করবই, কী কী রান্নাবান্না হলো না হলো। আর এদিকে বসে ঢেঁকি শাক বাছতে, যার মানে বেশিটাই বাদ দিয়ে দিতে হয়েছে, এইটুকুই যা বেরিয়েছে, তো সেটা দিয়ে দুজনের জন্য একবেলার জন্য এনাফ। কারণ মানে বাড়িতে দেখেছি ওই ফার্ন যেগুলো হয় সেগুলো খায় না। আর এদিকে সকালের ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, এখন বসেছি তরমুজ নিয়ে। তার কারণ আমি তরমুজ খেতে খুব ভালোবাসি, মানে আমি গরমকালে তরমুজ বড্ড প্রিয় আমার, বেশ জল জল একটা ব্যাপার থাকে, তো সেই জন্য। আর বলেছিল নাকি খুব লাল হবে, তো সেটা খেতেই এখন বসে পড়েছি, সেটা আগে এনজয় করি, তারপর তোমাদের দেখাচ্ছি যে আজকে কী কী রান্না হয়েছে, কারণ রান্নাটাও করতে হবে, কিছুটা বাকি কিছুটা হয়েছে, তো চলো সেটা শেষ করে নিই। দেখি রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্নার মধ্যে আজকে হয়েছে ওই এঁচোড় চিংড়ি, যেটা মাস্ট করতেই হতো, যেহেতু এঁচোড় চিংড়ি আনা হয়েছেই সেটা খাওয়ার জন্য। আর ওই ডাটা আলু দিয়ে হয়েছে কাতল মাছের ঝোল, একদম পাতলা করে, কারণ যেহেতু এঁচোড় চিংড়িটা একটু রিচ, তো সেই জন্য সেটা একদম পাতলা করে করেছি। এদিকে এই যে এটা এঁচোড় চিংড়ি একটু মাখা মাখা করে করা হয়েছে। আর এদিকে করেছি মাছের তেল আলু আর বেগুন দিয়ে, আমি শুধু আলু দিয়ে ভালোবাসি, বাট ও একটু বললো বেগুন দিয়েই খাবে, সেই জন্য আলু বেগুন। আর এই আম দিয়ে করা হয়েছে অল্প একটু চাটনি, আগের একটা আম ছিল সেটা একটু পেকে গেছিলো, সেই জন্য ওই একটা আম দিয়ে অল্প করে চাটনি করে রেখেছি, ওই একবেলা দুজনে খেয়ে নেবো, ব্যাস শেষ হয়ে যাবে। এই ছিল আজকে রান্না। আর এদিকে রান্না বান্না করে উঠতে উঠতেই দেখছি নতুন এক গিফট এসে হাজির, তো সেটাই এখন আনবক্সিং চলছে, দেখো তোমরাও। আমার গিফট নয়, এইটা হলো পুরোটাই ওর গিফট, তার কারণ গিফট বলবো না, মানে নিজেই নিজেকে দিয়েছে সেরকম একটা ব্যাপার। ওর ফোনটা মানে ভেঙে গেছিলো, অনেক দিন থেকেই একটা ফোন কিনতে হতো ওর, তো সেই দিন সেই জন্য একাই গেছিলো, আমি আর যাইনি। তো সেই দিন সেই জন্য গিয়ে ওই ফোনটা নিয়ে এসে এখন আমাকে, আমিও তোমাদের সাথে নতুনই দেখছি, আমিও এটা আগে দেখিনি, তো সেই ফোনটা নিয়ে এসে এখন দেখাচ্ছে
কিনেছিল একটা OnePlus-এর ফোন, বেশ ভালো লেগেছে আমার, কালারটাও খুব সুন্দর। আসলে ওর হাত থেকে ফোনটা অনেকবারই পড়ে যায়, মানে ধরো রাতে ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছে, তো ঘুমের মধ্যেই ফোন পড়ে গেল। সেই জন্যই বলছিলাম একটা ভালো মোটা কাভার তোমাকে দেওয়া উচিত, যাতে পড়লেও ফোনটার উপরে কোনো এফেক্ট না পড়ে। আর এই যে ফোনটা বেশ সুন্দর ছিল। আমার OnePlus-এর ফোন বরাবরই পছন্দের। আমি যখন নতুন ফোন কিনতে গেছিলাম তখনও OnePlus-ই আমার ইচ্ছে ছিল, বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি তখন পাইনি, তাই একটা অন্য ফোনই নিয়েছিলাম। বেশ ভালো লেগেছিলো। আর ফোনের ক্যামেরা কোয়ালিটিও ভালো, মানে আমি তো পরে ফটো তুলে দেখেছি। আমার তো মানে ফোন আমি অত ফিচার্স সত্যিই বুঝি না, আমার শুধু চাই একটু ক্যামেরাটা ভালো হবে, যাতে আমার সুন্দর সুন্দর ছবি ওঠে। আর এখন তো ভিডিও করার জন্য সেই ভিডিও করার জন্য দরকার পড়ে, তো আমার বরাবরই আমি ক্যামেরাটা একটু পছন্দ করি, যে ক্যামেরা কোয়ালিটি ভালো হলেই হবে। আর এখন যেমন অনেক ফোনে ভেতরে চার্জার দেয় না, বাট OnePlus-এর ফোনটাতে দেখলাম যে চার্জার কেবল সব কিছুই দিয়েছে, সব কিছুই ভেতরেই দেওয়া ছিল, একটা কাভারও ফ্রি ছিল, এগুলো সব ভেতরেই দিয়ে দিয়েছিল। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ফোনটা কেমন লাগলো। ভালো ফোনটা, ফিচার্সটাও দেখলাম পরে, বেশ ভালো। রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, এত বাসন টাসন ধোয়া হয়েছে। আজকে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে, এখন সেগুলো সব রাখতে হবে জায়গা মতন। আর রান্না বান্না সব কমপ্লিট। আর এখন আমি খাবো হলো ওই গুড়ের জল। এই গরমে আমি গুড়ের জল খাই, যার জন্য এখন স্নান টান তো সব কমপ্লিটই। এখন আমি খাবো হলো গুড়ের জল, কারণ এত গরম পড়েছে এখন, যেখানে গুড়ের জলটা খাওয়া হলো মাস্ট, নাহলে শরীর একদম কষে যাচ্ছে আর খুব টানছে শরীরটা। চলো এটা আমি খাই, তারপরে এখন ভিডিও এডিট করতে হবে। তারপরে ও তো চলে এসেছিলো, দেন খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু দুপুরবেলা শুয়েই নিয়েছিলাম। তারপরে বিকেলটা আমার যাদের সাথে যায় তারা হলো এই বাচ্চা কাচ্চাগুলো। একজন যে ব্ল্যাক কালারের ওই প্যান্ট আর টি শার্ট পরা, সে আমার বাড়িরই মালকিনের মেয়ে, আর এই বাচ্চাটা ওর সাথে খেলতে আসে, লাড্ডু। তো ওদের সাথে আমিও একটু ব্যাডমিন্টন খেলি, যে আমার হাতে একটা বল ধরিয়ে রেখেছে, যে আন্টি এটা ধরে রাখো, আমার টার্ন আসলে আমি একটু ব্যাডমিন্টন খেলি। আমারও বেশ ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়, আমি যখন বাড়িতে ওইভাবেই খেলতাম সবার সাথে। তো সেই জন্য বেশ আমার ওদের সাথে থাকতেও ভালো লাগে, ওদের সাথে দেখি, এনজয় করি আমিও ভীষণভাবে। আর ওদের সাথে একটু টাইম কাটিয়েই তারপর আমি আর আমাদের বাড়ির যে মালকিন, আমরা দুজন একটুখানি বিকেলবেলা এই রাস্তাটা দিয়ে হাঁটি। মানে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় রাস্তা, আগেই তোমাদের দেখিয়েছি। তো এই রাস্তাটা দিয়ে বেশ অনেক লোকজনই হাঁটে। তো এখানটায় আমি আর আমার যে মালকিন, তো আমরা দুজনও হাঁটি, একটু গল্প করি। মানে সারাক্ষণ একা একা বাড়িতে থাকি, তো তারপরে যদি মনে হয় যে একটুখানি ঘুরে আসি বা হেঁটে আসি, তাহলে মনটাও যেন বেশ ভালো লাগে। তো উনিও যেহেতু একাই থাকে বাড়িতে সন্ধ্যে বিকেলের দুপুরের পর থেকে, সেই জন্য দুজন মিলে একটু হাঁটি, বেশ ভালো লাগে। আর এই যে এই রাস্তাটার পাশ দিয়ে এত সারি সারি আকন্দ ফুলের গাছ, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, কখনো তো সেইভাবে শেয়ার করা হয়নি। সত্যি এখানকার এই যে রাস্তার পাশ দিয়ে এত ফুলের গাছ পড়ে থাকে বা এত ফুল ফুটে থাকে, একটা ফুলও কেউ কখনো ছিঁড়ে দেখে না। কারণ আমি জানি না এখানকার লোকজন জানে কি না যে মহাদেবের পুজোয় আকন্দ ফুল লাগে, বাট এখানে কেউ ফুল চুরিও করে না, কিছুই না। আমাদের মধ্যে প্রচুর ফুল চুরি হয়ে যায়। আর এখানে এরকম এখানে রাস্তার ধার দিয়ে এত ফুল ফুটে থাকে, কিন্তু তাও কেউ একটা ফুলও ছিঁড়ে দেখে না। তো আমরা বেশ অনেকবার এরকম পাক খেয়ে নিই, এদিক ওদিক করে ঘুরি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো পুরো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।